আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তরের দিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইনে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে। প্রথমে দেখব নাম্বার 1 ক্যাশিয়ার, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা ৫৪। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এই পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। নম্বর 2 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯৩০০ থেকে ৫,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা ৪৬১। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে যে কোনো দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। নাম্বার 3 ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা ৩৯। এটি যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড পদে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। নাম্বার 4 স্টোর কিপার, বেতন গেট ১৬, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। এই পদে পদ সংখ্যা 4। যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। নাম্বার 5 সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক, বেতন স্কেল ৯৩০০ থেকে ৫,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা 4। যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহারযোগ্য হতে হবে। নাম্বার 6 ড্রাইভার, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা ৪৯। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএডটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 7 ড্রাইভার ট্রাক্টর, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা 5। যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএডটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 8 মিল ভ্যান ড্রাইভার, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, বেতন গেট ১৬। এই পদের পদ সংখ্যা 2। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া বিএডটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 9 ট্রাক ড্রাইভার, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, বেতন গেট ১৬।
এই পদের পদ সংখ্যা 6। যে কোনো শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিএডটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 10, ড্রাইভার ট্রলি, বেতন গেট 9,300 থেকে 22,490, বেতন স্কেল 16। এই পদে পদ সংখ্যা 4। যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিএডটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 11, ড্রাইভার লরি, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গেট 16। এই পদের পদ সংখ্যা 4। যে কোনো শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিএডটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 12, পিক আপ ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গেট 16। এই পদের পদ সংখ্যা 2। এটি যে কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএডটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্সের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 13, ড্রাইভার পাম্প ও পাম্প চালক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গেট 16। এ পদের পদ সংখ্যা 4। যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া 1 থেকে 13 নং পদের জন্য যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে কলাম 4-এ যে জেলাগুলো উল্লেখ করা আছে পদ অনুযায়ী আপনারা সেই জেলা প্রার্থীগুলো পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। এখন আলোচনা করব ইনএডুকেশন নিয়মাবলী ও শর্তাবলী। যেমন প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল জেলা ইতিমধ্যে প্রতিবন্ধীর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে www.dls.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদনপত্র শুরু 18/4/2024 সকাল 9টা হতে 19/5/2024 বিকাল রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। তো এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এ সকল বিষয় নিয়ে। অনলাইন ফি বাবদ 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং প্যান শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালান স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এছাড়া 19 মে 2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর মতো শিথিলযোগ্য করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।